For today's class, we will learn various forms of international business performing all over the country. As we are going through theoretical course, for bookish knowledge, we will learn only 11 forms. Other than much more types of international business are doing work and performing all over the world. শুধুমাত্র জানার জন্য এই কোর্সে থিওরিটিক্যাল সেন্সে আমরা 11টা ফর্মের কথাই শিখব। 11টা ফর্ম প্রথমে যে দুইটা আছে এগুলা নিয়ে এখন আর মনে হয় কোনো কথা বলবো না, বিকজ প্রিভিয়াস ক্লাসগুলোতে এবং রেকর্ডিং গুলোতে আপনারা এই দুইটা পেয়ে যাবেন। নাম দুইটা একটু পড়ে দেখতে পারেন। একটা হলো আপনার এক্সপোর্টিং আর একটা হলো ইম্পোর্টিং। এগুলা নিয়ে আমি ড্র করে আপনাদেরকে দেখিয়েছিলাম হাউ এক্সপোর্টিং ওয়ার্কস and how importing works. Exporting is basically the selling across the border and importing is basically the purchasing or buying from outside the country. So now we will move to the point that franchising. So it is a contract. Okay, franchising is a contract. It can be known as franchise. You may know. So there is a two party. There are two party in this contract. Whenever it is a contract, there must be some parties, more than one party. Na contract hote gele eker odhik party hote hobe. So here in this case, there are two party. One party is franchisor and another party is franchisee. You may learn who is franchisor and who is franchisee. Here I have written down in red mark. So when it is a franchising contract, there are two parties, franchisee and franchisor. So franchisee is the business person who is living in his local country and he is looking for starting new business. What sort of business? It's international business. How? He will communicate with the foreign brand, renowned brand. Okay, so renowned brand is known as franchisor. Basically franchisee franchisor এর সাথে communicate করবে. What he will communicate? He will say that I want to open a outlet of your brand in my country. Please give me the permission and we may enter in a contract. This contract will be known as franchising. Franchising contract or franchise contract. Okay, so এখানে তো ফ্র্যাঞ্চাইজির কথা শেষ না। Obviously another party, the franchisor guy, he must have some consent. So he may say that, he may not, he must say that you have to open my outlet by compiling or completing these terms. What are the terms? Basic two terms. You have to establish my brand name and operational procedure. It is quite easy. What is brand name? যে ব্র্যান্ড রিনাউন্ড ব্র্যান্ডের আমি আউটলেট খুলবো, সেই রিনাউন্ড ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ড নেম, এভরিথিং আমি ফলো করলাম। ওকে, বাট হোয়াট ইজ দ্য অপারেশনাল প্রসিডিউর? হোয়াট অ্যাবাউট দ্য অপারেশনাল প্রসিডিউর? অপারেশনাল প্রসিডিউর মিনস রিনাউন্ড ব্র্যান্ডের অরিজিনাল যে অপারেশনাল প্রসিডিউরটা থাকবে, হুবহু অরিজিনাল কাজের ধরনটা, অপারেশনাল প্রসিডিউরটা আমার ফলো করতে হবে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি। ওকে, নেক্সট কামস টু দ্য পয়েন্ট দ্যাট কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। খুবই সহজ জিনিস কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। এর সাথে কি করা হয়? অনেকগুলা পোশাক শিল্প ম্যাম এখান থেকে সবাই একসাথে মেইনলি ফ্যাক্টরিজ। শুধু পোশাক শিল্প তা না, শুধু পোশাক শিল্প তা না, জুতাও তৈরি করা হয়। ম্যাম এক্সপোর্টের প্রোডাক্টগুলো প্রসেসিং করা হয়। ইয়েস, আই ওয়াজ আস্কিং ফর দিস। থ্যাংক ইউ। অ্যাকুরেট এটাই চাচ্ছিলাম। যে কোনো এক্সপোর্ট প্রোডাক্ট তৈরির জন্য স্পেশালাইজড যে জোন, সেটাই হলো এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড। ওকে, সো হোয়াট ইপিজেড ডু? ইপিজেডে কি করা হয়? ইপিজেডে ফ্যাক্টরি সেটআপ করি। কারা সেটআপ করি? আমরা সেটআপ করি, আমরা ফ্যাক্টরি ওনার। ওকে, আমার ফ্যাক্টরির কিছু এক্সপার্টাইজ আছে। হোয়াট ইজ এক্সপার্টাইজ? আমি আরএমজি তে এক্সপার্টাইজ হতে পারি, আপনারটা জুতার এক্সপার্টাইজ হতে পারেন, মানে আপনার অর্গানাইজেশন ভালো জুতা মেক করতে পারে। ওকে, সো আমরা কি করি? আমরা সেল করি। হাউ উই সেল? আমাদের কাছে বায়াররা অর্ডার দেয়। আমাকে একটা ফরেন ব্র্যান্ড, ধরে নেই আপনার কোম্পানি হলো জুতা মেকিং করে, জুতা খুব ভালো বানাতে পারে, নাইকি আপনার সাথে যোগাযোগ করলো অথবা অ্যাডিডাস আপনার সাথে কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করে একটা ওদের মডেল দেখালো, বললো যে এই মডেলটা কি আপনারা তৈরি করতে পারবেন? সো অ্যাজ ইউ আর এক্সপার্ট ইন দিস ফিল্ড, ইউ গিভ ইউর কনসেন্ট, হ্যাঁ আমরা পারবো। এই মডেলের এতটা জুতা আপনার তৈরি করে দিতে হবে। ওকে, সো হিয়ার কামস দ্য কন্ট্রাক্ট। ইউ স্টার্ট ইউর মানে জুতা বানানো তৈরি করে দিলেন, এন্ড আফটার ফিনিশিং দ্য কন্ট্রাক্ট ইউ আর মেকিং দ্য শিপমেন্ট, অল প্রসেসিং আর কি, সব প্রসেস করে জুতাটা পাঠিয়ে দিলেন। এবং যখন আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে গেল, অ্যাডিডাস আর নাইকি, দে উইল মেক দ্য নেসেসারি পেমেন্টস, তাই না? পেমেন্টটাও করে দিল। ওকে, কন্ট্রাক্টে কি এখানে শেষ না? পেমেন্ট পেয়ে গেলে কন্ট্রাক্টটা শেষ। হ্যাঁ, কন্ট্রাক্টটা কি ছিল? একটা বাইং অর্ডার পাচ্ছেন, বাইং অর্ডার অনুযায়ী আপনি আপনার বায়ারের রিকোয়ারমেন্টস ফুলফিল করে শিপমেন্ট করে দিলেন,
আপনার শিপমেন্টটা যখন হাতে পেলো আপনার বায়ার, তখন সে আপনার পেমেন্টটা ক্লোজ করে দিল, পেমেন্টটা মানে পরিশোধ করে দিল, তাহলে কন্ট্রাক্টটা ক্লোজ হয়ে গেল, তাই তো? আচ্ছা, এখানে বলেন তো দুইটা পার্টি কিনা? জি মিস, বায়ার সেলার। বায়ার সেলার। এখন বায়ার সেলারকে আমি একটু চিনাই। আমি কে ছিলাম লোকাল কান্ট্রিতে? আমি কে ছিলাম? বায়ার। সেলার। সেলার আমরা সেল করছিলাম বাইরে অ্যাজ এক্সপোর্ট, ওকে? আচ্ছা, আর বিদেশে বসে বিদেশে বসে যিনি কিনে নিচ্ছেন উনি কে? বায়ার। হ্যাঁ, এই কন্ট্রাক্টে দুইটা পার্টি, একটা বায়ার একটা সেলার। ওকে, এখন চলে আসি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এ। সিম্পলি ইটস দ্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। এই ধরনের কাজগুলোকে বলা হয় হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। এটা হলো মানে ফ্র্যাঞ্চাইজিং এর কাছাকাছি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিং থেকে চিপ। ফ্র্যাঞ্চাইজিং কিন্তু কোয়াইট কস্টলি, ওকে? ফ্র্যাঞ্চাইজিং হুবহু অপারেশনাল প্রসিডিউরটা ফলো করতে হয়, কিন্তু লাইসেন্সিং এ এটা করতে হয় না, অপারেশনাল প্রসিডিউরটা হুবহু কপি করতে হয় না, এই জন্য এটা লেস কস্টলি। আপনি যদি ফ্র্যাঞ্চাইজিং অ্যাফোর্ড না করতে পারেন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে এন্টার নেওয়ার ইচ্ছা, সেই ক্ষেত্রে আপনি লাইসেন্সিং ট্রাই করতে পারেন। তো লাইসেন্সিং ইজ exact like franchising. It's a contract, legal contract between two parties. So what are the two parties? Licensee and licensor. তো বোঝাই যাচ্ছে licensee is the local company and licensor is the renowned brand. Joint venture হলো যখন একের অধিক কোম্পানি একসাথে কাজ করবে এবং তারা তাদের প্রিভিয়াস প্রফিটের থেকে বেশি প্রফিট আর্ন করবে, তখন সেটাকে বলা হবে জয়েন্ট ভেঞ্চার। আর যদি প্রিভিয়াস প্রফিটের বেশি না আর্ন করে তাহলে এটা সিম্পলি মার্জ হিসেবে কাউন্ট করা হবে, ওকে? মাল্টিন্যাশনাল ফার্ম হলো যখন একটা কোম্পানি একের অধিক কান্ট্রিতে তাদের ব্যবসা পরিচালনা করবে, তখন সেটাকে মাল্টিন্যাশনাল ফার্ম বলা হয়। মেবি দে ক্যান সেল, দে ক্যান প্রডিউস, দে ক্যান অপারেট। এমন না যে তাকে এখানে প্রোডাকশনই করতে হবে, সে শুধুমাত্র একটা কান্ট্রিতে গিয়ে সেলও করতে পারে, তখন তাকে মাল্টিন্যাশনাল কোম্পানি বলে। অবশ্যই এখানে একের অধিক কোম্পানি কান্ট্রিতে তার অপারেশন থাকতে হবে, এটাকে বলা হচ্ছে হলো মাল্টিন্যাশনাল ফার্ম। আউটসোর্সিং বলি। আউটসোর্সিং হলো, দেখেন এখানে রেড লাইনটা একটু পড়বেন, রিডিউস কস্ট বাই ট্রান্সফারিং পোর্শন অফ ওয়ার্ক টু আউটসাইড সাপ্লায়ার্স রেদার দেন কমপ্লিটিং ইট ইন্টারনালি। আমি আমার অফিসে কর্মীদেরকে দিয়ে কাজ না করাই, যদি বাইরের ওয়ার্কারদেরকে দিয়ে কাজ করাই, আমি কোনো কিছু সেল করতে যাই, তাহলে আমার দেখা যাচ্ছে খরচটা কম পড়ছে। সেক্ষেত্রে এই ধরনের কাজকে বলা হবে আউটসোর্সিং, যেটা আপনারা ফ্রিল্যান্সিং এ কমনলি দেখেন যে বায়ার যে অর্ডার প্লেস করছে উনি দেশের বাইরে বসে আছে এবং সে অর্ডার প্লেস করছে এবং সবচেয়ে কম দামে যে করে দিতে পারে তার কাছ থেকে কাজ করায় নিতেছে। ওয়াই? বিকজ সে যদি তার নিজের দেশি মানুষকে দিয়ে কাজ করায় অথবা তার নিজের কোম্পানির মানুষকে দিয়ে কাজ করায়, তাহলে হয়তো তার কস্টটা অনেক হাই হয়ে যাবে। এই অফশোরিং হলো, কিছুক্ষণ আগে আমি ইপিজেড এর কথা বলেছিলাম, মনে আছে? ইপিজেড ইপিজেড কি করা হয় বলেছিলাম? এক্সপোর্ট প্রসেসিং জোন। বেসিক্যালি এক্সপোর্টের আইটেমগুলো, একজন আমাকে এই কথাটা মেনশন করেছিলেন, এক্সপোর্টের জন্য যেগুলো আমরা কাজ করি সেই কাজগুলো করা হয় হলো ইপিজেড এ। ইয়েস, এই ইপিজেড এটা কি দেশ ন্যাশনাল বাউন্ডারির বাইরে? না, অবশ্যই ন্যাশনাল বাউন্ডারির ভেতরে। একটা কান্ট্রির ভেতরে থেকেও যখন কোনো স্পেশাল জোনে, আমার কথাটা ভালো করে শুনবেন, যখন কোনো স্পেশাল জোনে এক্সপোর্টের জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস নিয়ে বিজনেস করা হয়, তখন সেটাকে বলা হয় হলো অফশোর বিজনেস। অফশোর বিজনেস when we are doing business in this specific zone, যখন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোনো জোনগুলোতে আমরা বিজনেস করি সেগুলোকে বলা হচ্ছে হলো অফশোরিং। ক্লিয়ার? বা অফশোর বিজনেস। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলো দুইটা কান্ট্রির মাঝে রিলেশন। এখানে তো সবগুলোই দুইটা কান্ট্রি, একের অধিক কান্ট্রি হবে। এখানে বলছে একটা কান্ট্রি তার ক্যাপিটাল, কি বলেছি? ক্যাপিটাল, লক দিস ওয়ার্ড, ওকে? একটা কান্ট্রির মানুষ, বিজনেস কোম্পানি অথবা গভর্নমেন্ট যখন সেই দেশীয় ক্যাপিটাল, টাকা পয়সা, ওকে, ক্যাপিটাল নিয়ে অন্য একটা দেশে গিয়ে বিজনেস সেট আপ করে, দ্যাট টাইম ইট ইজ নোন অ্যাজ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। বাংলাদেশে এসেও যখন বিভিন্ন ফরেন কান্ট্রির কোম্পানিরা বাংলাদেশে এসে ফ্যাক্টরি সেট আপ করছে, এটা তাদের জন্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? দেখেন এখানে রেড মার্ক করে লেখা আছে প্রোভাইড ক্যাপিটাল ফান্ডিং ইন এক্সচেঞ্জ অফ ইকুইটি। ইকুইটি মানে হলো ইকুইটি ইন্টারেস্ট, মানে আমি নতুন কোম্পানি সেট আপ করছি, আর ক্যাপিটাল ইনভেস্ট করা। এখানে আপনি যদি হিউম্যান রিসোর্স এক্সপোর্ট বলেন, মানব সম্পদ এক্সপোর্ট করছেন, মানে আপনি বিদেশে গিয়ে কাজ করছেন, আপনি বিদেশে চলে যাচ্ছেন, নো, ইটস নট লাইক দ্যাট। আপনি চলে যান, সমস্যা নাই, কিন্তু আপনার সাথে টাকা নিয়ে গিয়ে ওখানে আপনার বিজনেস করতে হবে। ওখানে গিয়ে যদি আপনি চাকরি করেন, দ্যাট উইল বি নট নোন অ্যাজ
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনি এখান থেকে বাংলাদেশ থেকে টাকা নিয়ে গিয়ে আপনি অন্য আরেকটা কান্ট্রিতে গিয়ে বিজনেস করছেন, দ্যাট টাইম ইট ইজ নোন অ্যাজ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সো এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বললে এটা বুঝতে হবে এটা হলো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ওকে, এক দেশের টাকা আরেক দেশে গিয়ে ইনভেস্ট করা। কে করতে পারে? আপনি প্রশ্ন করতে পারেন। আপনি নিজে ব্যক্তি করতে পারেন, আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানি করতে পারে, গভর্নমেন্টও করতে পারে। ওকে, লাস্টেরটা আসি, কাউন্টার ট্রেড। কোন এক্স কান্ট্রি আর ওয়াই কান্ট্রি, দুইটা কান্ট্রি যদি টাকা এক্সচেঞ্জ না করে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে, দ্যাট টাইম ইট উইল বি নোন অ্যাজ counter trade. So what is counter trade? Counter trade means when two country exchange between their goods, not in terms of money. It is known as counter trade. তাহলে কতটা পড়লাম? 11টা পড়লাম। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি, কারো কোথাও মিসিং হলে আমাকে মেনশন করবেন, আদারওয়াইজ ইট উইল কমপ্লিট। ওকে, এক্সপোর্টিং, ইন্টারন্যাশনাল সেল, ইম্পোর্টিং, ইন্টারন্যাশনাল বাইং বা পারচেজিং, ফ্র্যাঞ্চাইজিং যেখানে হলো ব্র্যান্ড নেম এন্ড অপারেশনাল প্রসিডিউর ফলো করে কে? ফ্র্যাঞ্চাইজার। কার ব্র্যান্ড নেম অপারেশনাল প্রসিডিউর ফলো করে? ফ্র্যাঞ্চাইজার একটা করে। কে করে? ফ্র্যাঞ্চাইজি ফলো করে। এবং এই দুইটা পার্টির যে লিগ্যাল কন্ট্রাক্ট, ইট ইজ নোন অ্যাজ ফ্র্যাঞ্চাইজিং। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এ একটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার থাকে, সে একটা বাইং অর্ডারের এগেইনস্টে প্রোডাক্ট তৈরি করে শিপমেন্ট করে দেয়। কাকে শিপমেন্ট করে? বায়ারকে শিপমেন্ট করে, যে ফরেনে অবস্থান করছে, ফরেন কোম্পানি। এবং আফটার গেটিং দ্য শিপমেন্ট, দ্য বায়ার মেক্স দ্য পেমেন্ট। হিয়ার কামস দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট, এবং এটাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বলে। এরপর লাইসেন্সিং, লাইসেন্সি আর লাইসেন্সারের মাঝে একটা কন্ট্রাক্ট। এই ক্ষেত্রে লাইসেন্সারের ব্র্যান্ড ইউজ করে লোকালি প্রোডাক্টটা প্রডিউস করে সেল করে, এবং ইট ইজ লেস কস্টলি দেন ফ্র্যাঞ্চাইজিং। এরপর হলো জয়েন্ট ভেঞ্চার, ইটস এ মার্জ বিটুইন মোর দেন ওয়ান কোম্পানি, এবং হিয়ার দেয়ার প্রিভিয়াস প্রফিট must be increased after the joint venture. ওকে, আগে তারা বিজনেস করলে যা প্রফিট করতো, জয়েন্ট ভেঞ্চার করার পরে তারা আরো বেশি প্রফিট করে। জয়েন্ট ভেঞ্চারের জন্য মিনিমাম দুইটা কোম্পানি হতে হবে, অথবা এর একের অধিকও হতে, মানে দুইয়ের অধিকও হতে পারে। আচ্ছা, আউটসোর্সিং, আমি লোকালি বা ইনসাইড অফ দ্য অর্গানাইজেশন আমি যদি সবকিছু প্রডিউস করতে চাই, সেক্ষেত্রে আমার জন্য প্রোডাকশন কস্ট হাই হতে পারে। এই ক্ষেত্রে আমি কস্ট মিনিমাইজের জন্য যদি আমি বাইরে থেকে বিভিন্ন সোর্সিং করে নিয়ে এসে কম্পাইল করে বিক্রি করি, দ্যাট টাইম এক্ষেত্রে আমার খরচটা কমে আসে। ইট উইল বি নোন অ্যাজ আউটসোর্সিং। অফশোরিং, যখন একটা কান্ট্রির ভেতরে স্পেশালাইজড এরিয়া ফর এক্সপোর্ট প্রসেসিং জোনগুলোতে আমরা প্রোডাকশন করি, লাইক ইকোনমিক জোন, ইপিজেড, দিস এরিয়ায় যখন আমরা বিজনেস করছি, দ্য অর্গানাইজেশন ডুইং বিজনেস ইন দিস স্পেসিফিক জোন, দে আর নোন অ্যাজ অফশোর বিজনেস। Multinational firm, when a organization is doing business more than one country, and it can be like selling product or production or only operating the business, it is known as the multinational firm. এবং এই মাল্টিনেশনাল কোম্পানিগুলোর একটা হেডকোয়ার্টার থাকে, এবং তাছাড়া তাদের রিজিওনাল কিছু অফিস থাকে। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী তারা বিভিন্ন হেডকোয়ার্টার সেট, মানে একটা করে রিজিওনাল অফিস সেট করতে পারে। আমরা যারা সাউথ এশিয়া বসবাস করি, মোস্ট অফ দ্য কেসেস সাউথ এশিয়ার হেড অফিস গুলা ইন্ডিয়াতে হয়। তারপর চলে আসি ডিরেক্ট ইনভেস্টমেন্ট, when one country investing to another country. What investing? Capital investing. One country investing capital into the another country, it is known as direct investment, is also known as foreign direct investment. And finally, counter trade, it basically exchange of goods between the countries, not in the terms of money. So here is the complete package of 11 forms of international business. That's all for the class today. Happy learning.